যারা মোবাইল চালাইতো সরি যুবক, বাংলা কোরআন ডাউনলোড কর। বাংলা কোরআন ডাউনলোড করিয়া মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়। আল্লাহ জাহান্নামের বয়ান কোরআন শরীফে করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুনিয়াতে কিছু খাইতে চাইলে পাওয়া যায় না, আবার পাইতে গেলে খাওয়া যায় না। মনে চাইছিল ছোটবেলায় ইলিশ মাছ খাবো, কিন্তু পাই নাই। আবার কেউ কিন্না খাবে, পারবে না। বেতন ১৫০০, ইলিশ মাছের দাম ২০০০। আর এখন বান্দার টাকার অভাব নাই। কক্সবাজারে ৫ তলা বিল্ডিং, চট্টগ্রামে ফ্ল্যাট কিনলো, ঢাকাতে ৫ তলা বিল্ডিং। এখন ডাইনিং টেবিলের ভেতরে ১৪ রকমের ভর্তা সাজানো, ১৩ রকমের মাছ সাজানো, ১৫ রকমের গোশত সাজানো। তাকায় তাকায় দেখতেছে, ডাক্তারের নিষেধ খাইতে পারতেছে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, নারী মুমিন, ওই জান্নাত এমন একটা শান্তির জায়গা, চাওয়া লাগবে না রে বাবা। মনে মনে একটু চিন্তা করবা, এই জিনিসটা দরকার। মনে মনে ভাবার সাথে সাথে দেখবা সামনে হাজির হয়ে গেল। এই হলো জান্নাত, এমন আরামের ঘর। যা চাইবা তুমি সেখানে তাই পাইবা। বেহেশত আজা কে আজারে নাবাসো, কাছে রাবা কাছে কারে নাবাসো। আর জাহান্নামটা কেমন তাও আল্লাহ কোরআনে বলছেন, কি বলেন নাই? যারা মোবাইল চালাইতো সরি যুবক, বাংলা কোরআন ডাউনলোড কর। বাংলা কোরআন ডাউনলোড করিয়া মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়। আল্লাহ জাহান্নামের বয়ান কোরআন শরীফে করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? যারা মাল বেশি কামাই করে আর আঙ্গুল গনে বাড়লো কত কমলো কত, মাল যেন কমে না যায়, মনে করছে মাল তারে বাঁচায় দিবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না, লায়ুমবাযান্না ফিল হুতামা, মালের গরম দেখায়ও না তোমার জন্য হুতামা নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, হুতামা নামক জাহান্নাম হলো আমি আল্লাহর আগুন। আমি আল্লাহর আগুন মানি, আমি আল্লাহ যত বড়, আমার রহমতটাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার বানানো আগুনের তাপমাত্রাটাও তত বড়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাতে জ্বলে না। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে মুমিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনে স্পষ্ট বলল, গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। ওই আগুন সহ্য করার শক্তি নাই। তুমি না বুঝলেও আমার আল্লাহ ভালো করে বুঝেন। বুঝার পরে কয়, বান্দা গুনাহ যেহেতু করছো, তাড়াতাড়ি রহমতের দরজায় ফিরে আয়। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামী গুনাহগার ভাইয়া কবরে যাবি। ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে গোলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালো করে চিনো। দুনিয়াওয়ালারাও সবাইকে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই কথা বলিয়া বলে আসো দিব 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 বলে দরজায় তালা লাগানো। আল্লাহ বলে একটু আমার দরজার দিকে তাকায় দেখ, রাতের বেলা ডাকবি আমি আল্লাহকে পেয়ে যাবি, দিনের বেলা ডাকবি আমি আল্লাহকে পাবি। আমি আল্লাহর দরজা কখনো বন্ধ নাই। বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন আমিও তোর সামনে হাজির হয়ে যাব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ পাক বলেন, বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। দুনিয়াওয়ালারা চাইলেও দেয় না কেন? চাইতে গেলে বেজার হয় কেন? আর আমি আল্লাহ না চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালারা সবাই অভাবী, অসহায়, আমি আল্লাহর কোনো অভাব নাই।